হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম আজমাই রাফি। তো আজকে আমি গুপ্তধন খোঁজার জন্য বের হইছি। তা আমি শুনছি যে এখানে নাকি গুপ্তধন আছে। তা আমি এটাই দেখবো যে কোনখানে গুপ্তধন আছে এবং কি গুপ্তধন আছে এবং কত বড় গুপ্তধন আছে। তো এইটাই দেখবো। চলেন আমরা আগে এখন গুপ্তধন খুঁজি। এখন আমার পাশেই থাকেন, ঠিক আছে? গাইজ আমরা হাঁটতাছি দেখতাছি যে এই গাইজ এখানে একটা একটা পাইছি, কাগজ পাইছি। এটা কাগজের মধ্যে কি লেখা? ইউ আর হেয়ার। গাইজ মনে হয় এই যে ক্রস জায়গাটায় এখানে আমাদের গুপ্তধন আছে। আমাদের দেখতে হবে যে কি গুপ্তধন এবং কত দামি গুপ্তধন। চলেন আমরা আস্তে আস্তে যাই। এখানে একজন আদর্শ মা বসে বসে সিরিয়াল দেখছে। রাত বাজে 12:10। লা 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 লা। আমরা যদি এই রুমে ঢুকি, ও সরি এখানে তো বন্ধ করা, শিট। তাহলে দেখতাম একজন আদর্শ বোন কি কি করে। তো আমরা এই এলাকা ছেড়ে যাব এখন। গাইস, এটা একটা ছাগলের বাচ্চার রুম, যা খুবই বস্তির মতন হয়ে আছে। আপনারা কিছুই মনে করবেন না। এই ছাগলের বাচ্চা নিজের বিছানা এবং কিছুই গুছিয়ে রাখতে পারে না। চলেন গাইজ, আমার মনে হয় আমরা ঠিক জায়গায় এসেছি এবং এখন আমরা গুপ্তধন বের করব। এখন একটু ওয়েট করেন। এই রুমের কোথায় গুপ্তধন থাকতে পারে? গাধার বাচ্চার এতগুলো মোজা কেন জানি না, সরি ছাগলের বাচ্চার। এখানে একটা দেখা যাচ্ছে কিবোর্ড, কিন্তু ছাগলের বাচ্চার ল্যাপটপটা নিয়ে গেছে তার আদর্শ বোন। এখানে দেখা যাচ্ছে একটা ড্রয়ার, ঠিক আছে? এই ড্রয়ারের মধ্যে কে জানি লিখে রেখেছে এত কিছু। ও সরি, এ তো ছাগলের বাচ্চার ভাগিনারা করেছে। যাই হোক, আমরা এখন গুপ্তধন খোঁজার চেষ্টা করব। গাইজ, আপনারা কিছু না ভেবে আমার সাথেই থাকুন। তো গাইজ, আপনারা একটুখানি এখানে অপেক্ষা করুন, আমি গুপ্তধন খোঁজার চেষ্টা করছি। গাইজ, এখানে অনেক জামা কাপড়, এখন এইগুলো সরাতে হবে এবং গুপ্তধনটা খুঁজতে হবে। আপনারা আমার সাথেই থাকুন এবং গুপ্তধনটা খোঁজার সাথে খোঁজার চেষ্টা করুন আমার সাথে এবং আমাকে সহযোগিতা করুন। দেখি তো। ও গাইস, এগুলো কি গুপ্তধন! শিট, আমি তো এগুলো জীবনও ভাবতে পারিনি। দেখুন গাইস, এখানে গুপ্তধনের অভাব নেই। এখানে প্রথমে দেখা যাচ্ছে, ও শিট, এত ললিপপ। শিট গাইস, এখানে আরো দেখা যাচ্ছে আরো ললিপপ। এখানে দেখা যাচ্ছে ছাগলের বাচ্চার ছোটবেলার স্কুলের শার্ট, যে সে এখনো সেটা যত্ন করে রেখেছে নতুনের মতন। এই ছাগলের বাচ্চাটার সেই স্কুলের কথা এখনো মনে পড়ে, যা অনেক কষ্টদায়ক। এই যে গাইস, এখানে আরেকটা চকলেট, এটা চাটনির মতন, অনেক মজা। এটা হচ্ছে ইমলি বুম, যেটা হচ্ছে প্রাণ কোম্পানির। আমরা যদি আরো দেখি, দেখা যাচ্ছে, ও শিট গাইস, লাভ ক্যান্ডি। গাইস, আমি এটা কারোর সাথে শেয়ার করতে চাই না। যাই হোক, আরও আমরা কি দেখিতে পাই দেখি। ও গাইস, রোল স্টিক, এটা আমার আরেকটা পছন্দের চকোলেট। বাট আমার মনে হচ্ছে এটা অনেকখানি ভেঙে গেছে, কারণ ছাগলের বাচ্চা এটাও ঠিকভাবে যত্ন নিতে পারেনি। এটা ছাগলের বাচ্চার ব্যর্থতা। তারপরে আরও যদি দেখি, ও গাইস, ও শিট গাইস, ফুটো ট্রফি। গাইস, এটা তো আরেকটা মজার খাবার। আমরা এটাও এখানে রেখে দিব।
তারপরে যদি আরও কিছু খুঁজি তাহলে দেখা যাচ্ছে, ও শিট গাইস, এখানে আরো ললিপপ, লাইক সিরিয়াসলি গাইস, যেটার পলিথিনটা ফোটা, কেন জানি না। আমাদের তাড়াতাড়ি এগুলো লুটপাট করে নিয়ে যেতে হবে, যে কোনো সময় ছাগলের বাচ্চাটা এসে পড়তে পারে। ও গাইস, এটা দেখেন, ট্রিটের ইয়াম্মি ফিল দ্য লাভ। এটা হচ্ছে ট্রিটের একটা নতুন প্রোডাক্ট, যেটা খুবই মজার এবং চমৎকার, কিন্তু আমি নিজে জানি না এটার মধ্যে কি আছে। তারপরে গাইস, গাইস এখানে আরেকটা ললিপপ, এটা এটা হচ্ছে উইলি, যেটা হচ্ছে প্রাণ কোম্পানির, যেখানে 3টা ভিন্ন ভিন্ন স্বাদের ভ্যারিয়েন্টের ফ্লেভারের ললিপপ পাওয়া যায়, সরি লেমন জুস পাওয়া যায়। এখানে আমরা ম্যাঙ্গো দেখছি, অরেঞ্জ দেখছি এবং স্ট্রবেরি ফ্লেভারের দেখছি। এখানে আমরা ম্যাঙ্গো এবং এখানে আমরা অরেঞ্জ, এখানে চেরি অ্যান্ড সরি, হ্যাঁ এখানে আমরা দেখছি ও ম্যাঙ্গো, যেটা হচ্ছে কাঁচা, এবং এখানে আরেকটা ম্যাঙ্গো যেটা হচ্ছে পাকা, এবং এখানে আরও দেখছি যে চেরি ফ্লেভার এবং অরেঞ্জ ফ্লেভারের ললিপপগুলো। গাইস, এগুলা কিভাবে একটা মানুষের বাসায় থাকে আমি জানি না, সরি এটা ছাগলের বাসায় থাকে জানি না। দেখুন গাইস, এখানে আমরা পেয়েছি জেলফি, ওয়াও, এটা একটা মজার একটা মজার জেলি চকলেটের। এখন দেখুন আমি কতগুলো চকলেটের খনিজ সম্পদ পেয়েছি গাইস। গাইস, এটা আমি বিশ্বাস করতে পারছি না, এটা দিয়ে আমার 2 বছরের সংসার চলে যাবে গাইস। এখানে আমি কি করব আমি বুঝতে পারতেছি না, আমার মাথা পুরো ক্র্যাক খেয়ে গেছে গাইস। তাহলে আপনারা কি দেখলেন, আমরা এত ভালো ভালো চকলেট পেয়ে গেছি, এগুলো খনিজ সম্পদ, এগুলো আমি বিক্রি করলে লাখপতি না কোটিপতি হয়ে যেতে পারবো না। ইয়েস, এখানে আরও অনেক কিছু আছে। আমি এই যে আমার পছন্দের একটা একটা চকলেট, যেটা হচ্ছে অনেক দামি, হ্যাঁ অনেক দামি। গাইস, আমার সস্তা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই প্রিন্ট অ্যান্ড কমেন্ট করবেন। এগুলা সস্তা ব্লগ ছাড়া আর কিছুই না। হ্যাঁ, আর একটা লাইক করে দিবেন। ইয়ে, বাই বাই।